বন্ধুরা, একটি দেশের মান সম্মান মর্যাদা, সে দেশের নাগরিকদের সুখ শান্তি সবকিছু নির্ভর করে সে দেশের অর্থনৈতিক অবস্থার উপর। আর একটি সমৃদ্ধ অর্থ ব্যবস্থার মূল চালিকা শক্তি হচ্ছে সে দেশের ব্যাংক ব্যবস্থা। আমরা আজ কথা বলবো আমাদের দেশের ব্যাংকিং সেক্টরের নীরবে ও নিভৃতে কাজ করা অসংখ্য মানুষের কথা, যারা শত ঝড় ঝঞ্ঝা অর্থনৈতিক দুর্যোগকে বুক পেতে মোকাবেলা করেছে। করোনার সময় মহাবিপদে যখন সারা বিশ্ব সব কিছু বন্ধ করে দিয়ে নিজ ঘরে বসে সৃষ্টিকর্তার নাম জপছিল, তখন এদেশের ব্যাংকাররা তাদের দেশের মানুষের অর্থনীতির চাকাকে সচল রাখতে করোনাকে উপেক্ষা করে জীবন বাজি রেখে এদেশের ব্যাংক ব্যবস্থাকে একদিনের জন্য বন্ধ হতে দেয়নি সেই সকল অকুতোভয় অর্থসৈনিকদের কথা বলবো। আমরা যাদেরকে অর্থসৈনিক বলছি তাদেরকে শুধুমাত্র সাহসী বললে করোনার সময়ে তাদের অবদানকে অনেক খাটো করে দেখা হবে। তারা শুধু সাহসী নন, তাদের রয়েছে প্রতিষ্ঠানের প্রতি মমতা ও দেশের প্রতি অনেক দায়িত্ববোধ। কারণ তারা তো দেখেছে তাদের পাশে বসে কাজ করা প্রাণপ্রিয় 143 জন সহকর্মী করোনার কাছে পরাজিত হয়ে মৃত্যুবরণ করেছে। তারপরেও তারা জীবনকে বাজি রেখে এই করোনাকে মোকাবেলা করেছে এবং শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। তারা শুধু সাহসী বা দেশের প্রতি ভালোবাসা বা দায়িত্ববোধ রয়েছে তাই নয়, এই দক্ষ জনশক্তি শুধু দেশের জন্য, অর্থব্যবস্থার জন্য নিভৃতে কাজই করে যাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের 61 ব্যাংকের সারা দেশব্যাপী প্রায় 12,000 শাখায় কর্মরত 2 লক্ষাধিক মানুষের এক বিশাল পরিবার ব্যাংক পরিবার। আমরা যাদেরকে ভালোবেসে মমতা দিয়ে ব্যাংক পরিবার বলি বা বলি একই পরিবারের সদস্য, আসলে কি একই পরিবারের সদস্যদের মতো তারা কি সেই তাদের উপরিজনদের কাছ থেকে বিপদে আপদে ভালোবাসা, স্নেহ, নিরাপত্তা এগুলো পেয়ে থাকেন? $1 মিলিয়ন প্রশ্ন রেখে গেলাম বন্ধুরা। বেশ কয়েক বছর থেকে এদেশের ব্যাংকাররা খুবই অশান্তি এবং অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন। তাদের কাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয় এমন অনেক কাজের, অনেক অনিয়ম দুর্নীতির সাথে তাদেরকে জড়িয়ে দেওয়া হচ্ছে। তারা জানেন এই সমস্ত কাজের সঙ্গে তারা সম্পৃক্ত নন, তারপরেও বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। কোনো কোনো সময়ে আইনগতভাবে অনেক হয়রানির শিকার হতে বাধ্য হচ্ছেন তারা। এই যে হয়রানি, এই যে কষ্ট, এই যে মানসিক যন্ত্রণা তাদেরকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, অসুস্থ করে দিচ্ছে। তারা পারিবারিকভাবে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। ব্যক্তিগত জীবনেও এগুলো দারুণ বিরূপ প্রভাব ফেলছে। এটি যে শুধুমাত্র একটি বা দুটি ব্যাংকের সমস্যা তা কিন্তু নয়, এটি বাংলাদেশের পুরা ব্যাংকিং সিস্টেমের সমস্যা। আমরা যদি সকলে মিলে একসাথে কাজ করি তাহলে এই সমস্যা থেকে আমাদের বেরিয়ে আসা সম্ভব এবং আমাদের এই জনশক্তিকে মানসিকভাবে অনেক শক্তিশালী করা সম্ভব। আর আমরা যদি মানসিকভাবে এই জনবলকে শক্তিশালী করতে পারি, তাদের মনোবলকে বৃদ্ধি করতে পারি, তাহলে এই জনশক্তি এদেশের ব্যাংককে এগিয়ে নিয়ে যাবে যে কোনো প্রতিযোগিতায়, দেশের বাইরে অথবা দেশের মধ্যে।
আমরা বিশ্বাস করি এদেশের সকল সম্মানীয় বোর্ড সদস্য এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন যে এদেশের এই ব্যাংকিং শক্তিকে মানসিকভাবে শক্তিশালী করতে হবে, তাদের মনোবলকে বৃদ্ধি করতে হবে, তাহলে তাদের উপর অযথা চাপ সৃষ্টি না করে তাদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই এদেশের এই ব্যাংকিং সেক্টরের অর্থ সৈনিকরা আসলেই একটি সৈনিক গোষ্ঠী তৈরি হবে, যারা অর্থনীতির যে কোনো বিপদে আপদে এই অর্থনীতিকে ঠেলে নিয়ে যেতে পারবে যে কোনো গন্তব্যে, যে কোনো দূরত্বে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার কমেন্টস লিখুন। আপনার যে কোনো সমস্যা, মানসিক সমস্যা অথবা যে কোনো কিছু পরামর্শ যদি থাকে অবশ্যই কমেন্টসে আমাদের জানান। আপনার কথাগুলি আমরা তুলে ধরার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।